আমরা প্রধানমন্ত্রী নিজে কয় ওনার ফিওনে বিলে 400 কোটি টাকার মালিক। একটা লোকে জিগায় না ফিওনে যদি এত আপনি জানি কত হেলিকপ্টার দিয়ে বিলে ফিওনে চলে হগিন্দির ভূতের নাম মিয়া খা ভাত খাইতে পারছস না। একটা লোকে জিগাইল না যে ফিওনে যদি 400 তাহলে আপনি জানি কত, আপনি তো মালিকে কেন লেবারের এই অবস্থা, মালিকের জানি কি অবস্থা। হগিন্দি বেডির লেগে বিস্কুট দিছে, এই বিস্কুট খাইয়া বইয়া আপনার এমন পড়া কবা আমরার মাথার উপরে এমন নেতা নেত্রী আইয়ে যে তারা নামাজে পড়তে পড়াইতে পারে না, ঠিক কিনা কম ইমামতি জায়েজ নাই আইয়া সেটা আপনার কপালও পড়ে এই শতকরা 92 জন লোক মুসলমানের। শেখ মুজিব যেমনি 7.5 কোটি পাঞ্জাবি আনছিল সেই রহ কম্বল নেই কম্বল ওখান তো বার পাঞ্জাবি বার কম্বলের পাঞ্জাবিও পাওয়া যায়, এটা কুয়ে লেছে। শান্তিতে মানুষ থাকবে এটার জন্য স্বাধীনতা চেয়েছিল, ঠিক কিনা কম। স্বাধীনতার যে কত দাম মোবাইলটার ভিতরে ভাইতার না আমার নেন স্বাধীনতার কি দাম এটা আমার কাছে আছে। মোবাইলও না এটা রায়ন এটা আমিন কর। স্বাধীনতার যে কি দাম শুনো, স্বাধীনতার কি দাম শুনেন। আপনি একটা টিয়া পাখি অথবা একটা ময়না পাখি আপনি কিনে আনছেন অথবা বাসাতে আনছেন, আপনি সেটা একটা খাঁচায় ঢুকাইছেন, আপনি এটাকে ফালতে আছেন। ও এই যে ময়নাটা টিয়ারা এটা একগুল দিয়ে পানির ডিব্বা দিয়ে রাখছেন, পানি শেষ হন এটাকে ফুরাই রাখেন। টিয়ায় কি খায়, কয় শুকনা মরিচ খায়, কাঁচা মরিচ খায়। আপনি কেজিয়ে কেজিয়ে কাঁচা মরিচের না ভিতরে দিয়ে সুতা দিয়ে বান্ধা রাখেন, তারপরে এটা কলা দিয়া রাখেন। আপনি খেয়াল করেন এটা উইরা গিয়া খাওয়ান লাগে না, বাসাত সব আপনি দিয়েছেন, এরপরেও আপনি দরজার সিফা দিয়া চাইয়েন আপনি আল গইলে এটা কিতা করে দেখবেন যে আপনি দিয়া সেটা খালি আইছেন, আপনি ঘরের ভিতর তেসুহি দিয়া টিনের ছিদ্র দিয়া নইলে বেড়ার ফাঁহে দিয়া চাইয়েন, দেখবেন যেটা কাইটটা শিকটারে কাইটটা এটা বাড়ি যে গিয়েও চাই, ঠিক কিনা কম। কে রে এটার খানাও রেডি, এ কোনো খুঁজা খাওয়ান লাগে না, উইরা গিয়া খাওয়ান লাগে না, চাওয়ানের আগে খানা রেডি, এরপরেও এটা শিক্ষাটা বাড়ি যাইতো চায়। কারণটা কি, এটার নাম স্বাধীনতা, ঠিক কিনা। খালি ফ্যাট বইটা খাইবেন আমরা পদ্মা সেতু বইলাম যে এগুলকে ফুটেছে কে এটার লাই কেন, এটার লাই কেন কাম লাগলে আটটা পারাম, কাম লাগলে লুঙ্গি 2টা লইয়া যে কাম গুস্তান দিতে পারি এগুলকে লুঙ্গি বতাইলাম কেন। স্বাধীনতা বড় সাংঘাতিক জিনিস, স্বাধীনতা বড় সাংঘাতিক জিনিস। আর আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়ে বানাইছে, ফেরেশতার কোনো স্বাধীনতা নাই, মানুষের স্বাধীনতা আছে। এই জন্য ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি, ঠিক কিনা কম। আপনি যদি একটা ফেরেশতারা এনে খাড়া করাই দেন, 1 বছর যদি খেলুইতে ফেরেশতারা জিগাইতো না বইতাম নি, 1 বছর খেলুই থাকলেও জিগাইতো না বইতাম নি। ওখানে পুরো বাসটার মতো এই বাসটা যদি খেলা করাই নেয় ডেকুরেটারের তারা যদি বাসটা না খুললা নেয়, এটা গুনে দইরা গুনে খাইয়া উই পুকায় খাইয়া যেতক্ষণ কাজ করে না ফালাইব বাসে কোনো ডাক দিয়া মালিক রেজি গেত না, ও দুষ্টা গীতা এই কথা বাসে মালিক রেজি গেত না। তাইলে ফেরেশতাও এরকম, আপনি যদি খেলা করাই দেয় ফেরেশতায় জিগেত আমরা বইতাম নি, করতাম নি, কুদুর কাজ দিতাম নি, বালিশ দিবেন নি, কিচ্ছু জিগায় না। ফেরেশতার কোনো অনুভূতি নাই, এটা শীতও নাই গরমও নাই, 49 ভুক্তিরাস 12 মাস একরকম, বউও নাই সুইটটা সেটটাও নাই, এর লেগে ফেরেশতার দামও নাই। ফেরেশতা হইলো অনেকটা রোবট টাইপ, বর্তমানে যে রোবট এই রোবট টাইপ হচ্ছে অনেকটা ফেরেশতা। আর মানুষ আমরা যারা আশরাফুল মাখলুকাত আমরা মানুষ, আমরা হইলাম মানুষ, আমাদের স্বাধীনতা আছে। আমরা ভালো করলেও পারি খারাপ করলেও পারি, ভালো করলে জান্নাত খারাপ করলে জাহান্নাম। সিদ্ধান্ত নিতে হবে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামও যাবেন। আমি ওই জন্য বলি জান্নাত রইল নাইকুল গাছ উডনের মতো আর জাহান্নাম রইল হ্যাঁ তেসারানে দিয়ে নামনের মতো, কথা বুঝেন নাই। জান্নাত হইল নারিকেল গাছে উঠার মতো, তো নারিকেল গাছে কি উঠতে আরাম না কষ্ট? কেউ বুক হারাইলা ফাওয়ার ভিতরে দড়ি বান্ধন লাগে, বাইয়া চাইয়া উঠতে উঠতে কোনো মতো ফরাইয়া লুঙ্গি মুঙ্গি গিয়ে মাথা তুলে, আর নামনের সময় আমার কথা কানা খালি ডিল কইরা শু করে সেরেট করে নিচ্ছে, ঠিক কিনা কও। জান্নাত রইল নারিকেল গাছে উডনের মতো আর জাহান্নাম রইল নারিকেল গাছে নামনের মতো। এখন উড়াটা কষ্ট, আপনি যদি জান্নাতে যাইতেন চান কিছু কাম করন লাগবো, আর যদি কোন যে হুজুর আর যদি কিছু না করি তো জাহান্নাম যাবেন না,
কোনো মেহনত টেন্নত করণ লাগতো না, খালি কবরটা দিতে দেরি দেখবো শুরু হয়ে গেছে কারবার। আপনার ডাকও দেওয়ার লাগতো না, কিন্তু আইও নাকি এই কোথাও জিগান লাগতো না। এই গেলে দেখবেন হেতারা রেডি, আপনি যাইতে দেরি রেডি, দেখবেন আপনার আগে গিয়ে হেতারা বইয়া রয়েছে। ঠিক কিনা কও? এখন তো মানসি ফিরতে লইলে দৌড়ান দিয়া কোনোটা মাটি ছড়ে কোনোটা উঠে পড়ে, হ্যাঁ যেটা মাটি ছড়ে এটাও তুল্লা দিব, সাংঘাতিক জিনিস। এখন আমরা কি জাহান্নামী না জান্নাতি? সবাই একটু চিন্তা করে ভাববা চিন্তা করবেন, কথা মেহনত করুন লাগবো কইলাম। আমরা কি জাহান্নামী না জান্নাতি? বুঝতে শূন্য কইছে জান্নাতি না জান্নাত যাইতেন চান, যাইতো চাই ইয়া নাই, কই যে হুজুর যেই কাম করি হয় নাকি ভালা ভালা বেড়াই, ভালা ভালা বেড়াই ঠাসরাম দিয়া লাইছে, আমি তো বইলে না। হ্যাঁ তো হাসনের মদনে গিয়ে দেখবো ইমাম সাহেব ফিস মোড়া বান দিয়া লাইছে, ফিস সাহেব হ্যাসরাইতে আছে। হ্যাঁ তো ছিলেন যে কইবো ভাই বান্ধ দেওয়ার লোক হাসন লাগতো না, জাহান নামটা কখনো, কারণ তারার যখন এই নমুনা আমি যে যাওয়ার লাগবে ওখানে শিউর, সুতরাং আমার আর টানোর লাগতো, আমি নিজে যাই এটাই ভালো হতে কারবার হয়ে যাবে ওই জায়গায়। আপনি কি করতেছেন এটা হলো হিসাব মিলানোর গেলে। আসুন আমরা সবাই মিলে জান্নাতি হতে চাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জান্নাতি হতে চাই। তাহলে জান্নাতি হতে হলে আমাদেরকে হওয়া লাগবে আল্লাহওয়ালা, আর জাহান্নামী হইতে হইলে আমাদেরকে হইতে হবে শয়তানওয়ালা। জান্নাতি যারা জানে, জাহান্নামী যারা জানে না, তে ভাববে হয় অনেক কিছু জানে, আসলে জানে না। আপনি সব জানেন, সহি করে কোরআন পড়তে পারেন না, তাহলে আপনি কিচ্ছু জানেন না। ঠিক কিনা কন? মুরব্বীরা কষ্ট নিয়েন না। আমাদের দেশের বড় বড় যারা শিল্পপতি, যারা বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কিছু বুঝে, নাইলে দেশটা ঠিক রয়েছে কি এর উপরে, তারা এত কিছু বুঝে, তাদের ব্রেন এত শার্প, আমাদের চাইতে অনেক ভালো ব্রেন। তারা একেবারে নিউরোসার্জন যারা, তারা আপনি বুঝবেন না যে কত কিছু যে তারা জানে। আপনি মাথার ভিতরে যে কয় কোটি রোগ, কোন রোগটা ফ্যাস লাগিয়ে রয়েছে, তারা সাইয়া কই আলো, এটা কি খেলা কথা মনে করছে? আর আমরা সুতা ফ্যাস লাগলে কইতাম পারি না কোন জায়গা লাগছে। ডাক্তার কত জ্ঞানের অধিকারী, সে ইচ্ছা করলেই একটু কোরআনটা পড়তে পারে, একটু কোরআনটা বুঝতে পারে, কোরআনের ভিতরে তার কি মেসেজটা দেওয়া আছে, সে যেন ওই মেসেজ অনুযায়ী নিজের জীবনটাকে চালাইতে পারে। কিন্তু সেটা বুঝতেও চায় না, জানতেও চায় না, যেতেও চায়। মুসলমান যারা বুঝেছে তারাই আল্লাহওয়ালা হয়ে গেছে, শয়তানওয়ালা থেকে তারা ফিরে এসেছে। এমনই একজন মানুষ, নাম তার উমর। মানুষ তো অনেকেই ছিল মক্কায়, আল্লাহর নবী দোয়াও তো করছিলেন দুইজনের জন্য, কিন্তু কবুল হয়ে গেল একজনের জন্য। আল্লাহ দোয়া করলেন উমরের জন্য, আবু জেহেলের জন্য। দোয়া তো দুইজনের জন্য হলো। নবী ছিলেন মুস্তাজিবুদ দাওয়া, তিনি ছিলেন দোয়া কবুল, তার দোয়া কবুল। তিনি দোয়া করতে দেরি, তার দোয়া কবুল হইতে দেরি নাই। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ মক্কায় দুইজন বীর পুরুষ আছে, একজন উমর আর একজন আমর, একজন হইল আবু জেহেল আর একজন হইল উমর বিন খাত্তাব। আল্লাহ গো, দুইজন পড়ে গেছে কাফেরের দলে, আমি একা একা কেমনে কি করি? দুইজনের একজন যদি পাইতাম তাইলে দিন প্রচার করা আমার জন্য সহজ ছিল। দরখাস্ত তোমার কাছে, একজনকে কবুল করে নাও। পরের দিন লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না। নবী বসে আছেন দারুল আরকামে, আরকামের ঘরের ভেতরে নবী সাহাবাদেরকে নিয়ে দ্বীনি আলোচনা করতেছেন। কোরআন মুখস্থ করছে কেউ, কেউ নবীর কথাগুলো লিখে রাখতেছেন। এমন সময় দরজায় খটখট করে আওয়াজ হলো। আল্লাহ নবী বললেন, দেখো তো কে দরজা ধরে নাড়া দিল। একজন সাহাবা উঠে গেলেন, তিনি দরজার ফাঁক দিয়ে তাকালেন, দেখে যে হযরত উমর বিন খাত্তাব খোলা একটা তরবারি নিয়ে দরজার মাঝে দাঁড়িয়ে আছে। চোখগুলা তার লাল লাল, কপালে তার ঘাম জমে আছে। তখন মুসলমান মাইনরিটি, অনেক কথা শোনা যায় না। আপনি মাইকে আইলেন, আপনার কথা শোনা যায় না, মাইকে করতে কত কোয়া যায় একটা কথা, কত কোয়া যায় একটা কথা। মাহফিলের
কতক্ষণ সময় গেল, আমি একটা ফাইলও হালাইতাম পারলাম না আমার ফিল্ডের। মার হাবা কনা দো। এখন হযরত উমর কথা মনে আছে তো নাকি? দরজা দিয়ে এক সাহাবা চুকি মারছে, উকি মারছে, মাইরা দেখে চোখ দুটো এরকম লাল লাল, কপালো গাম, গাল দিয়ে থরথরাইয়া কাঁপতে আছে, হাতের ভিতরে একটা খোলা তরবারি। মক্কার বীর পুরুষদের ভিতরে অন্যতম প্রধান বীর পুরুষ ছিলেন উমর। উমরের জীবনী পড়লেন একবার চমকে উঠবেন। উমরের হাতের মাইর খাইছে না এমন বেড়ায় মক্কায় বিচারা পাওয়া মুশকিল। কথার আগে আজ চলতো, খালি জিগাইছে কি ও শরীরে কিরম, শরীরে কিরম তোরে জিগাইছি ওরা বালা বালা এই বইরান দিয়ে দৌড়ে করে খিচ্চা ফাতা ফাতা করে জিজ্ঞাসা নাউজুবিল্লাহ করতেন না। এই উমরের জাতা খাইছে না, ঘুষি খাইছে না, এইরকম লোকের সংখ্যা খুব কম। এখন এই উমর নবীজি দোয়া করলেন যে একজন দাও। এখন দরজার করানারে উমরে সুবহানাল্লাহ বলবেন না। উমর যখন করানারে আবার নবীজি বললেন কে? সাহাবা বলতেছি আল্লাহ রাসূলুল্লাহ। সর্বনাশ সর্বনাশ, মক্কার বীর পুরুষ উমর তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, তিনি চিন্তায় পড়ে গেলেন। ঘরের ভিতরে একটা লাঠি ছোড়া নাই, একটা ছুরিও নাই, দাও নাই, যে ফাতা ফাতা করে খুব যে দিব এই সুযোগও তো নাই। উমরের এত তরবারি আর ঘরের ভিতরে লাঠি ছোড়া কিচ্ছু নাই। এখন নবীজি চিন্তা করতেছেন দরজাটা খুললা দেওয়ানের লগে আউলা ফাতারি কতক্ষণ কুবান শুরু করলে তো কেউ না কেউ তো ফরবই, আমরা ছাড়া তো আর কোনো কাফের নাই। নবীজি চিন্তা কি করুন। নবী যখন চিন্তা মগ্ন তখন ওই ঘরটার ভিতরে ছিল নবীর চাচা আমির হামজা। সুবহানাল্লাহ বললেন না। বেটাটা কি হস না ডাক? এই বেটাটা কি হস না ডাক? আমির হামজা আস্তে করে রেখে দিয়েছে, কয় ইয়া রাসূল, দেখেন ভাতিজা, কিন্তু এই কথা কয় না, ভাতিজা এই কথা কয় না, কয় যে ইয়া রাসূলুল্লাহ। কয় জি চাচা। কয় যে আপনি আমাকে অনুমতি দেন, দরজাটা আমি খুলি, দরজাটা আমি খুলি, অনুমতি দেন। আল্লাহর নবী চুপ মেরে গেলেন। তিনি ডাক দেয়া কয় চাচা, কোনোদিন আব্বা বলে ডাক দিতে পারি নাই, আব্বা দেখিও নাই, আপনারে দেখলে আব্বার কথা মনে পড়ে। দরজা খুলতে যাবেন, উমরের হাতে খোলা তরবারি, যদি আঘাত করে ফেলে কি করবেন? এবার আমির হামজা ডাক দেয়া কয় ভাতিজা, মন্ডার ভিতরে সাক্ষী হইছে, কলজার ভিতরে সাহস হইছে, আল্লাহর হুকুম হয়ে গেছে। উমর যদি ভালো ভালো ঘরে ঢুকতে চায় আমি দরজা খুলে দেব, উমর ঢুকে যাবে, খোদার কসম। আর উমর যদি আঘাত করতে চায়, আমি আমির হামজারে আল্লাহ এমন ক্ষমতা দিছে, আমার তরবারি লাগবে না, উমরের হাতের তরবারি দিয়া উমরের দেহ থেকে কল্লাটা আলাদা করার ক্ষমতা রাখি। শুধু অনুমতি, ও নবী আমার শুধু অনুমতিটা দেন। নবীজি অনেকক্ষণ তাকিয়ে আছেন, ফেল করে, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। আরে আব্বা নাই, যাও চাচা আছে, শত্রুর মুখে তরবারির মুখে চাচারি দিয়ে দেব, কেমন লাগে? নবীজি বললেন চাচা ঠিক আছে আপনি যান, ফি আমানিল্লাহ। ফি কথা কথা ফি মানে আমানত কার হাতে? কেউ যদি আল্লাহর হাতে আমানত রাখে এটা কি কখনো খেয়ানত হয়? আল্লাহর নবী বুদ্ধি গুড়িয়েই কইছে ফি আমানিল্লাহ, আল্লাহর হাতে আপনাকে আমানত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমানত গ্রহণ করে নিলেন। হযরত আমির হামজা তিনি আস্তে করে দরজা খুলে দিলেন। আমির হামজা কয় যেই মাত্র আমি দরজা খুলে দিলাম, আমি তাকাইয়া দেখি উমরের সামনের চুলগুলা থেকে টপ টপ করে পানি পড়তেছে। আমার মনে হইল ওনার পানি পড়ে না, মনে হয় যেন গোনাগুরু পানি হয়ে ঝরে ঝরে পড়তেছে। তা আমার মনে হচ্ছে, আমি যখন দেখলাম মনে হচ্ছে গোনাগুলা ঝরে ঝরে পড়তেছে, আমি জিজ্ঞেস করলাম উমর কি খবর? আমি দরজা ছাড়ি না, দরজার মাঝামাঝি দাঁড়িয়ে আছি। আমি বললাম উমর খবর কি? কয় এই ঘরের ভিতরে কি নবীজি নাই? কয় যে হ্যাঁ আছে। কয় গুস্তাখি মাফ কর দিজিয়ে, আমাকে ঢোকার অনুমতি দেন। কয় খবর কি আগে বলো? কয় খবর ভালো, অনুমতি দেন। যখন হযরত উমর মাথা নিচু করে ঢুকলেন, নবীজিও বুঝে ফেলছে কারবার ঘইটা গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার নবীজি লাফ দিয়া দাঁড়াই গেলেন, গায়ের চাদরটা টান দিয়া উমরের জন্য বিছাই দিলেন বসার জন্য। নবীজি দুই জায়গায়
আরেক জায়গায় এসেছে 3 জায়গায়। 2 জন মানুষের জন্য নবীজি গায়ের চাদর বিছাইছিলেন। একজন হলো এখানে উমর, আরেকজন হলো দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এটা পরে বলতেছি। ওই ঘটনা কোন জায়গায় চাদর বিছাইছিল এটা মনে রাখেন, আপনি মনে রাখেন। হ্যাঁ, উনি আবার মনে ভালো। হ্যাঁ, আমিন কর, জোরে কর। এখন হযরত উমরের জন্য যখন চাদর টান দিয়ে বিছাই দিছে, টানিস নিয়া কপালে, চোখে, মুখে চুমু খাইতেছেন। চোখে লাগে, সুবহানাল্লাহ কয় না? নবীজি বললেন, কি খবর উমর? আমি কি এত খারাপ মানুষ ইয়া রাসূলুল্লাহ? দুজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসবো, এত খারাপ আমি না। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বুঝে ফেলছে, হেদায়েত নসিব হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, উমর রে, ওমর, আমি 2টা মানুষের ব্যাপারে গত রাত্রে দোয়া করেছিলাম, তুমি নাইলা আবু জাহেল। আমি জানি না আল্লাহ কারে কবুল করেছেন। ওমর ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনি না জানলো আমি জানি, দোয়া কবুল হয়ে গেছে আমি ওমরের ব্যাপারে। আপনার হাতটা একটু বাড়ান দেখি। আল্লাহর নবী হাতটা বাড়াই দিলেন, ওমর ধরে চুমু খাইলেন। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সত্য নবী না? কয়, হ্যাঁ আমি অবশ্যই সত্য নবী। কয়, আল্লাহ কি এক আল্লাহ না? কয়, হ্যাঁ অবশ্যই এক আল্লাহ। এবার ওমর কয়, এক আল্লাহ যদি এক হয় আর আপনি যদি সত্য নবী হন, তাইলে আমরা কেন ঘরের ভেতরে বসে বসে দিনের কথা বলবো? সুবহানাল্লাহ। নবীজি কয়, ওমর রে, আমরা মাইনরিটি, আমরা সংখ্যায় কম রে ওমর, আমরা সংখ্যায় কম। কোন অন্যায় না করার পরও আমরা আসামি, আমরা সংখ্যায় কম ওমর। এই জন্য আমরা মাইনরিটি, ওরা মেজরিটি। এই জন্য আমরা ঘরের ভেতরে দরজা বন্ধ করে আছি। ওমর নবীর হাতটা এভাবে খপ করে ধরলেন, খপ করে ধরে নবীজিকে টানতে শুরু করলেন। আল্লাহর নবী কয়, উমর কি পাগলামি শুরু করেছো? এবার উমর ডাক দেয়া কয়, নবীও পাগলামির কি দেখছেন? পাগলামি মাত্র শুরু। পাগলামি দেখছেন কি আপনি? আগের দিন আছে, এখন উমর ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? মক্কায় কি এমন কোন বীর পুরুষ আছে নবী? ও নবী আমার, মক্কায় কি একটা বীর পুরুষ আছে যে আমার সামনে দাঁড়াইতে পারে? আপনি নাম বলেন দেখি, কে আমার সামনে দাঁড়াইতে পারে? আছে একজন? উমর আসতে কয় না, আসতে না, আসতে অনেক হইছে। এখন উমর মুসলমান, উঠেন। নবীজিকে হাত ধরে টেনে উঠালেন। নবী একেবারে কাচুমাচু হয়ে বলতেছে, উমর কি করতেছ? কুমা কাপা করে যাবো না আমরা? এটা আল্লাহর ঘর না, এটা কি দেবদেবীর হাতে ছেড়ে দেবো নাকি? 2টা দল করলেন। আমির হামজাকে দাঁড় করালেন, নবীজি দাঁড়ালেন এক কাতারের সামনে, আমির হামজাকে দাঁড় করালেন। আর হযরত আমির হামজা, ওই যে আরে নবীজি উমর, ওই যে দেখবেন কুচকাওয়াজ যখন হয়, একটা দেখবেন লাডি ঘুরায়, দেখেন নাই আপনারা? আরে প্রদর্শনী যখন হয়, কুচকাওয়াজ যখন হয়, তখন দেখবেন একটা সামনে দিয়ে হুদুদি লাডিটা ঘুরাইতে কিতা করে এটা বুঝি না। জিজ্ঞা ইসলাম, কি তো লাডি এমনি ঘুরাও করে? ঘুরার লোকে কয় বাজনা ওরা। কয় আমরা কেমনি, আমি ঘুরান দিলে কোন ফাইল ঘুরান দিলে কি করতে হবে হেঁটে জানাস? এরকম লাডি ঘুরায়। 2 কাতার 2 জন, আর হযরত উমর সামনে। সুবহানাল্লাহ বলবেন না? উমর একটা স্লোগান দিলেন, লিল্লাহে তাকবীর বলে একটা স্লোগান দিলেন। এই স্লোগান দেওয়ার সাথে সাথে সবাই মিলে যে চিৎকার করলেন, আর নবীজিকে বললেন যে আমরা এখন কুচকাওয়াজ করে খাবার দিকে যাব। ওখানে তো মরুভূমির বালু, তো কাফে মুসলমানরা তো এমনি জায়গা পায় না। আর উমর রেফাইয়া যখন সাহস বাড়ছে, তখন এক একজনে যেমনি কাইক দেয়, কাইকের লোকে বালু বাতাসে উড়ে। আর জোরে করা সুবহানাল্লাহ। পানির ভিতরে রান্না ফলা মানে যখন সেকের সেকের করে আডে, তার মাথা ফেলে পানি উঠতেছে গিয়ে না, বালুর ভিতরে যখন দৌড়তে পুরো আন্ধারি হয়েছে গিয়ে না। আর মুসলমান তো লেফট রাইট করে যখন আর কইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া যখন এমনি কাইক দিতে আছে, পুরা মনে হয় যেন একটা বালুর ঝড় পিছন দিয়ে দৌড়াইতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন হযরত উমর আছে, আপনি দেখবেন আপনার আব্বায় দুর্বল মানুষ, কেউ লোকে ঝগড়া টগড়া করে না,
আপনি লোকে থাকলে রিক্সাওয়ালার লোকে লাগ গেলায়, বাসওয়ালার লোকে লাগ গেলায়, কারণ এবার একটা ভরসা আছে আমরাতে বাসওয়ালা কয় কি তো আপনি এরকম করেন কিনে ফুতেরে দেখাইতে আমরা বড়তে আইসে 150 আইসে নাকি এবার ওর কত নমুনা অন্য ঠিক নি রে। এখন যখন মুসলমানরা উমরে ভাইয়া লাইছে তখন কাইকের নমুনে আরে হ্যাঁ কাইক যে দেয় ভালো উড়ে। এবার একটা কাবাগরের সামনে গিয়া উমর একটা সিল্লান দিয়ে ঘুষাইছে আল্লাহু আকবার। আওয়াজটা আল্লাহ বুধ এটার আওয়াজ আরো বাড়াই দিছে। এই আওয়াজটা এমন ভাবে গিয়া ধাক্কা লাগছে কাফেরদের অন্তরে। আবু জেহেলের ঘরটা হইল লগে, আবু জেহেলের স্যাপড়া খাইয়ে উঠছে। কি তারে এত আওয়াজ দিল কেন আল্লাহু আকবরকে লাত মানাত উজ্জার বদলি তারা রেগে বিছেরে ফিডি আর আজ এত আওয়াজটা দিল কেডা। এবারে তরবারিটা কো তরবারিটা লইয়া দৌড় দিয়া বাইরে আইয়া সেরা ওই ঘরতে বাড়িয়া কাবা ঘরের দিকে আইতে আছে। আর পরে যখন সামনের দিকে নজর দিছে চাইয়া দেখে হজরত ওমর তরবারিটারে ঠেস দিয়া কাবা ঘরের লোকে হেলান দিয়া দাঁড়াই রয়েছে। হজরত এই উমরের এই দাঁড়ানিটা দেখিয়া আবু জেহেলের দৌড়টা এমনি দৌড় দিয়া আইতে লইছি। আজকে এমন একটা হার্ট ব্রেক করছে টায়ার ফোড়া গন্ধ ছুটে গেছে। হার্ট ব্রেক করলে দেখবো ফিস করে রাস্তার ভিতরে দেখবো ওই টায়ারের ইয়াটা পাওয়া যায়। এটা মনে হয় যেমন আগুন ধরে যাবো গা টায়ার ফোড়া গন্ধ ছুটে গেছে গা বেড়ায় খেললো গে। উমরে কয় কি আইও নাকি রে কয় ডর করে সুবহানাল্লাহ কয় না ওমর কয় ও আইও তবে আওয়ানের আগে তোমার সুইটটা তোমার আম্মারে আর তোমার বউয়ের কিন্তু 2টা কথা কই আইও। ওমরে মাত্র এখানে 2টা লাইন কইছে। কি কইছে? কইছে যে শুনো যদি তুমি আমি উমরের সামনে আইতা চাও তোমার বউয়েরে কই আইও একটা সাদা শাড়ি পিন্দা লাইতো, তোমার মারে কই আইও তোমারে দেখলে দেখা লাইতো, আর তোমার জিফুতেরে কই আইও আব্বা ডাকলে দেখা লাইতো, ফিরত যাইতা না। ইসলাম সুবহানাল্লাহ কইতেন না? কথার ওজন কত রে? এক একটা লাইন কয় মন হইব রে? আবু জেহেল আর আজ্ঞা না উমর ডাক দিছে উমর তুই না কথাবার্তা হইলো মোহাম্মদের কল্যাণ লই আইবি তো তুই দিয়া আরো আমারে বিচারস ডর দেহাস কারবারটা কিছু বুঝতাম না। কাও গেছলাম তরবারিও নিসলাম ঘটাইতাম পারছি না কারবারটা। কয় কিতা? কয় আমি গেছি বড় একটা তরবারি লইয়া নবীজির কল্যাণানির মোহাম্মদের কল্যাণী আনন্দ যায় গিয়ে দেহি আরে আমারটা কি তরবারি এরতে বড় ধার একটা তরবারি লইয়া নবীজি বইয়া রইছে ডরে আর আমারটা তুলছি না, আমারটা নিয়ে নবীর কদম মুবারকের উপরে ওয়াকফ করে দিয়েছে। দেখলাম এত তরবারিটার লোকে আমারটা যায় না, এর লাগে আমি নিয়া তরবারির আস্তে করে নবীর কদম মুবারকে রেখে দিছি। কত মোহাম্মদ এই তরবারি ভাই লোক কইটা তো আমারও চিন্তা। এবার ভিতরে যে তোরা বানাই রাখছে আমি কি কইতাম ফরা কত কিতা কইছে। আমি যখন গিয়ে তরবারিটা রাখছি চিন্তা করে দেখলাম আমি যখন নবীজির সামনে গেছি দেখলাম নবীজির একটা বিরাট ধারালো একটা তরবারি। আমি বানারি বিল্লা ওনার সামনে বইছি, বনের লগে লগে উনি করছে কিতা ওনার তরবারিটা আমার ঘাটটার উপরে রাখছে। রাহনের লগে লগে আমার এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। মোহাম্মদ এই তরবারি পাইল কই? হযরত ওমর ডাক দেয়া কয় আবু জাহেল এই তরবারি দুনিয়ার কোন বানানো তরবারি না, এই তরবারি আমার তোমার তরবারির মতো না রে ভাই, এই তরবারি কলেমার তরবারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় মুহাম্মদ এই তরবারিটা যখন ঘাড়ের উপরে ফালাইছে আমি উমরের কল্যাণে ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। এখন আর আমি আর আমার নাই, আমি এখন ইসলামের হয়ে গেছি, মুসলমানের একজন হয়ে গেছি। সাহস থাকলে আসো, তবে চোখ তুলতে সাহস করে উঠাইও। আগের দিন আর নাই আবু জেহেল,
আমার কথাটা মনে রাইখা যা করার কইরো, দৌড় দেওয়ার দরকার নাই, আস্তে ঘরে চলে যা। আচ্ছা বেটাটা কি হস না ডাক? কথা তারা উঠে গেলে তা কি মনে করিয়া মনে ধরলো একটা বসেন। এই ছেলে আমিন কর, জোরে কর। কি মাইক ছেড়ে দেওয়া দরকার? তাই যেতে উঠলো কেউ কিছু কইলেন না? না এখন কোন কীর্তন গেছে গেল দুইজন একবারে চুপ। যে উঠতো নেবা ধাসলা তো মনে ধরলে আইব, মনে ধরলে যাইব। এবার বেড়াইতে আইসে এবার হবে কর, জোরে বলো মার হাবা। এই উমর বেটাটা কি হস না ডাক? কম না বেশি? কিরকম ডাক? এটাকে ঘটনা শোনার দরকার আছে নিও। আহা মজার কথা কোন জানা, খালি লুক উডনের লেগা রে। মজার কথা শুনো। নবীজি এশার নামাজ পড়ে গেছে ঘর। কই গেছে? নবীর বিবি ছিল 11 জন, সংসার করছে এক লগে 9 জনের লগে 2 জন নবীজি জীবদ্দশা থাকা অবস্থায় এন্তেকাল করছে। তো 9 বিবিয়ে নবীজি মাত্র ঢুইকা সারছে ঘরটা, আম্মাজান আয়েশার ঘরে ঢুকছে। লগে লগে গুড়গুড়াইয়া বাহিয়া 8 জন ঢুকা লাইছে। দরজাটা করে সাইড গুন্দা বেড দিয়া লাইছে নবীজিরে। নবীজি কম এটা হুতনের টাইম না, তো তোমরা এখনো সব বেড়ি তাহলে ভিড় করো কিনতে হো। তো তোমরা আমি শুয়ালা নামাজ পড়াইছি, তোমরা এখন এত বেশির কি? নবী সবাই কয় ইয়া রাসূলুল্লাহ, আম্মাজান আয়েশা ছিল বুদ্ধিমতী, এবারই বয়স কম, মাশাআল্লাহ বুদ্ধি পুরাটা। সুবহানাল্লাহ কয় না? সাংঘাতিক বুদ্ধি। এবারির যে বুদ্ধি বেশি, এটা নবীজি একদিন কইছে করে তরকারির খেয়াল করা, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, মরিচ ছাড়া তরকারি হয়, হলুদ ছাড়া তরকারি হয়, গরম মশলা ছাড়া তরকারি হয়, লবণ ছাড়া তরকারি দিলে মুহ দন যাব। তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আয়েশা এমন দরকারি। তাহলে কি বুদ্ধি কম না বেশি? এমন বুদ্ধিমতী আমরা আম্মা, বয়স কম, শুধু আম্মা বুদ্ধি ভালো। এ বেরিয়ে কইতেছে ইয়া রাসূলুল্লাহ, ওই তারা বিলে আপনার লোকে কি কথা কইব? তো কি কথা? এই বলো কি কথা বলো। তো একজনে কইতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো বালিশ নাই, 2টা বালিশ লাগবে। নবীজি কো আচ্ছা। আর কার কি কথা? আমরা কোনো সাতদল নাই, একটা সাতদল লাগবে। তোমরা কি? কই ইয়া রাসূলুল্লাহ, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, একবারে বস্তার বলে 2টা গম দিয়ে রাখলে দুগলা করে খাইলাম ভালো না? 1 বস্তা গম হইলে ভালো হয়। আম্মা যারা আসলে তোমার কি কথা? কই ইয়া রাসূলুল্লাহ, আমরা ঘরে যে খেজুরের শাড়িটা সেদিন যে আপনি হচ্ছেন দুপুরবেলা আরেক বেডি বেড়ে কান্দা দিচ্ছি, সাইটো আইসির বিছনাটা দেখে সারা দিয়া এই বিছনাটা আমরা নবীজি থাহে কইয়া সেটা বাইকটাইন না নরম, এই জাজিমের মতো একটা বিছনাইন না দিয়া গেছে, আপনি ধমক দিয়েছেন পরে এটাও ফের দিয়া বরণ লাগছে। আমরা ঘর নরম একটা বিছনা হইলে আরাম হয়। সুবহানাল্লাহ না কেন? তো কেউ এর চাদর লাগে, কেউ এর বালিশ লাগে, কেউ এর বাসন ফেলা লাগে, কেউ এর গমের বস্তা লাগে, কেউ এর গিয়ে তুষক লাগে। নবীজিকে সব শেষ কহ। নবীজি আবার কয়, ও তোমরা যে এমনি কইলা সবজি কথা এতক্ষণ আমি শুনলাম, আমি কি বিয়ার আগে তোমরা একটা কথা কইছিলাম না? আমি তো কথা ছাড়া কেউ বিয়া করছি না। আমি তো সবাইরে কইছি আমার কাছে বিয়া বইলে দুনিয়ার সম্পদ পাইতা না, কিন্তু সুখ পাই না। সুবহানাল্লাহ কত। আমি কি কেউ ধমক দিছি না? সুখের অভাব দিছি, সম্পদ তো পাইতা না। তোমরা বুঝে ধরলে তোমরা থাহ, না হইলে আল্লাহর হস্তে আব্বার ভাই যে গেইতে পারো। আমার এখন এটা সম্পদ টম্পদ হইতো না। সুবহানাল্লাহ কয় না? এখন দেখছো তো তারা কেউ আর উঠে না। নবীজি কই না, সম্পদ তখন যেত না, বুঝলে সংসার করো, না হইলে অন্য কোনো জায়গাও। তোমরা আমার দুনিয়ার পাগল বানাইতে চাও, আমার দ্বারা এটা সম্ভব না। আম্মা জানা আয়েশার তো মাশাআল্লাহ বুদ্ধি বেশি। আম্মা জানা আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কুদুর কইলে দইয়া জায়গা আমি শুনছি না, জিবরাইলে দিয়া কইলো উহুদের পাহাড়টা বলে স্বর্ণ বানাই দিত কয়, তো আপনি না করছেন কিন্তু আপনি হ কইলে তো কারবারটা করতে থেকে বালিশ আর কয়টা। আল্লাহর নবী কয় অসম্ভব। আল্লাহ তো আমারে বারবার জিজ্ঞেস করেছে, আমি রাজি হই নাই।
তোমরা এই আবদার করলে তো হবে না, আমি দুনিয়ার নবী না। আমার জিব্রাইল আইয়া কইছিল আমি কি দুনিয়া চাই না আখিরাত চাই। আমি খুব রাগ হইছিলাম জিব্রাইলের লগে। জিব্রাইলরে ধমক দিয়া কইছিলাম এটা কি আল্লাহর কথা না তোর কথা? কয় আল্লাহ জিগাইছে। নবীজি কয় আল্লাহরে গিয়া জিগাইও, আমারে কি আল্লাহ এখনো চিনছে না? আমি বুঝি দুনিয়ার পাগল নবী, আমার বুঝি সম্পদের দরকার, কিচ্ছু লাগতো না আমার, যাও কও। যখন ডাকাইয়ে চইলা যাব, ও বিবিরা সম্ভব না, চলে যাও। এখন নবীজিরে বিবিরা ছাড়ে না, নবী বড় ভদ্র মানুষ। আমরার হাতে হইলে না ঘুমুর করে একটা খিচ্ছালাই লইল কেন? নবী যদি খিচতেও পারে না, নবী বুঝাইয়া বুঝাইয়া কইতাছে কেউ তো আর যায় না, তারা নিয়ত করছে যে যেমনুক আদায় কইরা ছাড়াম। এর ভিতরে দিয়া নবীর ঘরের ফিসি দিয়া কেডা জানিয়া কইছে আসসালামু আলাইকুম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালামদার আওয়াজ শুনে সব মহিলারা উঠা দিছে সুবহানাল্লাহ কইতেন না? সবাই আসে না দৌড় দিয়া লাইছে রে, দৌড় দিয়া লাইছে। নবী কই কি তারা এমনি দৌড় দিল রে? এতক্ষণ ধরে বুঝাইতেছি যায় না, আরেকবার সালাম দিছে, তারা দৌড় দিল রে। এর ভিতরে দিয়া নবীজির ঘরের দরজা তাইয়া উমরে দাঁড়াইছে। সুবহানাল্লাহ কইতেন না? উমরের আওয়াজটা হগলে চিনত, আমার নয় আম্মা হগলে চিনত উমরের আওয়াজটা। হাফসায় ছিলেন যে কইছে আব্বাই, উমরের মেয়ের নাম হলো হাফসা। হাফসায় কইছে আব্বাইয়ে কইছে পরে বাহি তারা বেড়াই দৌড় দিয়েছে। হাফসা তো হইলে নাই, দৌড় দিছে পরে তারার দৌড়ের আওয়াজ বেড়াইয়া উমরে শুনছে। উমরে ঘর ঢুকে দেয়, ঘরটা খালি, পিছি দিয়ে বেরিয়ে এই যে ধবধবানি আওয়াজটা এটা বেড়াইয়া শোনা গেছে। উমরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ কারেডি বেরিয়ে কেডা? কয় আও তোমার আম্মারা। কয় কেড়ে আইসি? কয় আইয়া সেরা আমারে কয় চাদর লাগবো, বালিশ লাগবো। কয় আমার জিও কইছে। কয় তারার লগে আছি। ডাইরেক্ট দোষী করেন আর কি, কয় তারার লগে আছি। সুবহানাল্লাহ কথা। উমরের যে কি রাগ নবীজি তো জানে, যদি শুনে যে উমরের জিও আছে, কি কারবারটা যাইব জিয়ের উফরে দিয়া। আহা কি নবী রে, কথা তো কোনটা করতাম কোনটা হালাইতাম, দেরি হইব তো মনে হয়। কোনো সমস্যা হইব না কোনো কথা, তো খালি বাইরে যাই ইতিহাসে কথা। মার হাবা কয় না তো উমরের লগে, এই উমরের মেয়ে হাফসার লগে নবীজির কিতা লইয়া জানি কি কথা হইছে। হুন্ডা সেইটা উমরে দৌড় দিয়ে জিয়ের করে গেছে, ঠাস ঠাস করে দুইটা খিচ চালাইছে। নবীজি এটা পছন্দ করছেন। নবীজিকে উমর এটা আমার স্ত্রী, শাসন করলে আমি করব, তুমি গা উঠানো হাত উঠানোটা আমি পছন্দ করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি নবী এটা? আর আমরা হইলে কি তা কইলাম হইল কি কাজা করো বাহির কোনি দিখাও, আমরা হইলে খোঁটা দিলাম হইল। আর নবীজির প্রেস্টিজে লাগছে আমার বউরে আমার সামনে আমার হৌরে মারবো, আমি কি জামাই? আমি ঠিক কিনা কও? আমি কি জামাই? কি ব্যক্তিত্ব, কি পার্সোনালিটি। সুবহানাল্লাহ কয় না? এখন হযরত উমর যখন কইছে কেডাইডি, কয় তোমার আম্মারা। কয় কে রাইছি? কার তোমার আল্লাহ রহমত হিসাবে পাঠাইছে, না হইলে রাজ্য আর ঘুমাইতে হবে পারলাম না। কয় কিতা? কয় কেউ বেলা চাদর লাগবো, কেউ বেলা বালিশ লাগবো, কেউ ডুবানি লাগবো, কেউ সামিস লাগবো। তো তারা দৌড় দিছে কেন? কয় তোমার দেখিয়া। তখন উমরে ডাক দেয়, এই মারা ডরাইবেন নবীরে, না ডরাইয়া ডরায় আমারে, আমারে ডরান কিন্তু নবীরে না ডরাই দেয়। আবার নবীজি মুসকি হাসি দেয়া কয় উমর তোমার কি হুদা বেরিয়েতে পারে, তোমার তো শয়তানেও ডরায়। গরমটাতে তখন বৃষ্টিটাতে গরম দাওয়ালা, তো যে আমরা না বিদ্যা যখন মার হাবা কনা দো গরম তো লাগবে, এই সামান্য একটু পরেই ছেড়ে দেবো। এই উমর দেখেন মুসলমান কারে কয়, ওই বলতে গিয়ে বলছিলাম যখন হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেল, এই উমর হলেন ইসলামের দ্বিতীয় খলিফা। এটি লম্বা ঘটনা, শব্দ বলা আমার উদ্দেশ্য না। তৎকালীন জমানায় মুসলমানদের নিয়ম হচ্ছে যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি জুমার খুতবা দেবেন জাতীয় মসজিদ এবং জুমার নামাজ পড়াবেন। আমরা এমন ফোড়া কপাল কইতাম না, ছেড়ে দিতাম এমন ফোড়া কপাল। আর কই আলাপ কি বালা কপাল হইলে না হইলে কইতাম আর কি। আমরা এমন ফোড়া কপাল, আমরার মাথার উপরে এমন নেতা নেত্রী আইয়ে যে তারা নামাজে পড়াইতে পারে না, ঠিক কিনা কও? ইমামতি জায়েজ নাই,
আইয়া সেটা আপনার কপালও করে এই 92% জন লোক মুসলমানের দেশ। হযরত ওমর হলেন খলিফা, সুবহানাল্লাহ বলবেন না? জোরে কথা সুবহানাল্লাহ। আবার হযরত ওমর কি করলেন, যখন মসজিদে জুমার আজান পড়ে গেল, সব মুসল্লিরা ইয়া ঢুকছে, ঢুকে সেটা কেউ তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা, সব নফল সুন্নত ফইরা বইয়া বইয়া তসবিহ পড়তে আছে, কোরআন শরীফ পড়তে আছে। আমরা ইমামের খবর নাই, ইমাম সব নাই। মুরব্বীরা কয়েকজন করে, হযরত ওমর দিয়ে হন আইলো না, কিতা করো? দৌড় দিয়ে যাচ্ছেন একজন, এক যুবক ছেলে দিছে দৌড়, দৌড়তে 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 ঘরের ভিতরে গিয়া দেখে উমর ঘরের সামনে কিতা জানি একটা বালুর উঠে বিছাইয়া বইয়া রয়েছে রোদের ভিতরে, ফিটটা ফুইরা তামা তামা হয়েছে, গিতিহাস গিয়া সালাম দিস, আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন ইয়া খলিফাত আল মুসলিমিন, হ্যাঁ মুসলমানদের আমির খলিফা, আপনাকে সালাম। ওমর বললেন ওয়ালাইকুম আসসালাম, কি চাই? ওমর, আপনি আজকে মনে নাই, আজকে তো জুমাবার, সব মানুষ অপেক্ষা করতেছে, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, নামাজের ওয়াক্ত যায়, আপনি তাড়াতাড়ি করেন, আপনি আমাদেরকে ইমামতিতে নামাজ পড়াবেন, সবাই অপেক্ষা করে, আপনি চলে আসছেন। হযরত ওমর ডাক দেয়া কয়, ও যুবক সাহাবা শোনো, আমি তো আরো আগেই যেতে চেয়েছিলাম, যাওয়ার আগে যখন পাঞ্জাবি পরতে গেলাম, গিয়ে দেখি পাঞ্জাবিটা বড় ময়লা, মনে করলাম জুমাবার আল্লাহর সাথে দেখা করব, পাঞ্জাবিটা ধুয়ে দেই। পাঞ্জাবি ধুয়ে দিছিলাম, শুকাইতে দেরি হয়ে গেছে, এই তো শুকাই গেছে, এখনই যাব। তাইলে বোঝা গেল ওমরের 5-6টা পাঞ্জাবি। কয়টা পাঞ্জাবি? আমরা তারা কইলেটা নির্বাচনের আগে বাতাস আইলে গাছও দৌড়ে ঘেরুই থাকে, বাতাস আইলে গাছও দৌড়ে ঘেরুই থাকে, বিরাট কুত্তা ঘুমায়। নির্বাচনের আগে ভাত খাইতে ভাত পায় না, ফাঁস করে সেটা বছরটা ঘুরতে পারছে না। এবার আর অহন দেখা যায় লক্ষ লক্ষ টাকার মালিক হয়। আর আমরা এমন ফোড়া কপাল, আমরা প্রধানমন্ত্রী নিজে কয় ওনার ফিওনে বিলে 400 কোটি টাকার মালিক। একটা লোকে জিগায় না ফিওনে যদি এত, আপনি জানি কত। কিরে উচিত কথা কই না নাই রে? একটা লোকে জিগাইল না যে ফিওনে যদি 400, তাইলে আপনি জানি কত, আপনি তো মালিকে গেল। লেবারের এই অবস্থা, মালিকের জানি কি অবস্থা। এই কথাটার জিগান গেছে না, হেলিকপ্টার দিয়ে বিলে ফিওনে চলে। হগিন্দির ভূতের নাম মিয়া খা, ভাত খাইতে পারছস না, ঠিক কিনা কও? কথা না ঠিক কিনা? আর উমর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, 31 লক্ষ বর্গ মাইল স্থল ভাগের তিনি প্রেসিডেন্ট। পুরাটা পৃথিবীরে একটা কোমরারে 2 ভাগ করলে অর্ধেকটা যেরকম, পুরা পৃথিবীরে 2 ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। এই উমরের পাঞ্জাবি করারে খেলা বুঝে ইসলাম কারে কয়, ইসলাম কারে কয় বুঝা যাও। তারা শান্তিতে থাকে, তো তারা শান্তিতে থাকতো না, তুমি 2500 পাঞ্জাবি বানাইয়া বুঝে থাকবো, তুমি শান্তিতে থাকবা। তুমি কাবি খা খাইবা, খাবি খা খাইবা, হগিন্দি বেডির লেগে বিস্কুট দিছে, এই বিস্কুট খাইয়া বুঝা। ঠিক কিনা কও? উমরের কথা নিয়ে কইতাম ইসলাম। সুবহানাল্লাহ কেন দাও? ওমর ডাক দেখো, বাবা তুমি দৌড় দিয়া যাও, গিয়া বলো আমি আসতেছি, পাঞ্জাবি কথা মনে আছে নিও, পাঞ্জাবি শুকাই গেছে, আমি আসতেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি ইসলাম এটা? দিনদের থাকতে জান্নাতের খবর হইয়া লইছে না। হ্যাঁ, সলিমুদ্দি কলিমুদ্দি মনে করছো? হযরত ওমর পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদের বারান্দায় গিয়ে দাঁড়ালেন, ডাক দিলেন আসসালামু আলাইকুম। ওরা দরজা ফাঁকা হয়ে গেল। হযরত ওমর আস্তে করে মিম্বারের দিকে আগাইতেছেন। তিনি বিসমিল্লাহ বলে মিম্বারে উঠলেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে খুতবা শুরু করবেন। এমন সময় একটা যুবক লাফ দিয়া দাঁড়াইয়া খাপ থেকে তরবারিটা বের করে দিয়েছে। ডাক দিয়া কয়, হে ওমর, ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, খুতবা এখন দেবেন না? সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, খেয়াল করো, খুতবা এখন দেবেন না। হযরত ওমর চুপ মেরে গেলেন, মাথা নিচু করে ফেললেন।
কেউ কোনো কথা বলে না। যুবক ডাক দেয়া কয়, আপনি এখন খুতবা দেবেন না, খুতবা এখন দেবেন না। কারণ হইল কয়দিন আগে আমরা সবাই মিলে প্রাপ্তবয়স্ক পুরুষ রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে সবাই মিলে আমরা একটা করে পাঞ্জাবির কাপড় পাইছি। শেখ মুজিব যেমনি 7.5 কোটি পাঞ্জাবি আনছিল সেই কম্বল নেই একে কম্বল এখন তো বার পাঞ্জাবি, বার কম্বলের পাঞ্জাবিও পাওয়া যায়, এটা কুয়ে লইছি। বার হাবা কয় না রে, কয় কোটি? 7.5। আর উমরের জমানায় সেই লোক দাঁড়াইয়া কয়, যুবক যুবক ফোলা পাই উমর, সবাই এক টুকরো করে পাঞ্জাবি খাইছি। এখন আমি আর পাঞ্জাবি আমি বানাইছি, অনেকে নতুন কাপড় দিয়ে পাঞ্জাবি বানাইছে, কিন্তু আমি খেরনের পরে দেখলাম আপনার পাঞ্জাবিটা যে দূর লম্বা, আমরা তো দিয়ে দূর লম্বা না। আমরা দিয়ে টেইলারটা করলাম জাতকন ফারস লম্বা দেয়, হিতাম দিয়ে কাপড়ে আর বেড়াইয়া না। আপনারটা দিয়ে করে লাইনটা গেছে গা নিচে। অবশ্যই আপনি কাপড় বেশি নিচ্ছেন, অথবা ক্ষমতা দেখাইছেন, অথবা কাপড় চুরি করছেন। কোনটা করছেন কইয়া সারলে এরপরে খুতবা হবে, আর আগে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ক্ষমতা দিছেন, ধমক দেওয়া কইছেন আই আধা গজ বাড়াই দিও। অবশ্যই আপনি মুড লই আপনি ধমক দিয়ে কইছেন, হ্যাঁ তো সহ্য করতে পারছে না, আধা গজ বাড়াই দিয়া লাইছে, ঠিক নিও। আমরা তো শুধু এরকম দিনটা গেছে, গিয়া সেটা ওসিরে লাতি দিয়ে হালাই দিছে। কয় কারাই ডাক, ক্ষমতার দল দল ক্ষমতাত। তো ওসি সাহেব এবারে লাঠি দিয়ে হালাই দিছে। ওসি সাহেব তো চাকরি করে, ওসি সাহেব কোনো দুঃখ টুক পাইছেন নি? লাঠি যে দিচ্ছেন কোনো দুঃখ পাইছেন নি? এই দিনটাও বাংলাদেশ গ্যাস, ঠিক নি রে? এখন উমরের মতো মানুষের হাতে খেলিয়ে জিগেলিছে পাঞ্জাবির কাপড় বড় করে। অবশ্যই ধমক দিছেন, ক্ষমতা দেখাইছেন, কাপড় বেশি নিছেন, জবাব দেন, নাইলে কেউ খুতবা শুনবো না। উমর চুপ মেরে আছে, বাঘে বসে এক গাড়ো পানি খাইছে উমরের ডরে, বেরিয়ে দৌড় দিয়া লাইছে উমরের ডরে, শয়তান দৌড় দিয়া যাই উমরের ডরে। হেই উমর মাথা নিচু করে লাইছে, চোখ দিয়া পানি পড়তেছে টপ 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 টপ, ওটা দাড়ি বাইয়া ভাইয়া। পিনপতন নিস্তব্ধতা, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, কেউ কোনো কথা কয় না, মনে হয় একজন মানুষও নাই। এমন সময় উমরের বড় ছেলে নাম হইল আব্দুল্লাহ ইবনে ওমর, সে লাফ দিয়া দাঁড়াইয়া কয়, ভাইয়েরা আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে কেমনে? এটাকে আব্বা বলা লাগবে নাকি আমি বললেও চলবে? লোকজন কয়, কেমনে হইছে জানলেই হলো, যে ইচ্ছা সে বলুক। ওমরের ছেলে আব্দুল্লাহ কয়, আমার আব্বা কোনোদিন কাপড় চুরি করার মতো মানুষ না। ভাই ঘরে গিয়া দেখো, তোমাদের সবার ঘরে যেই রান্না, আমাদের ঘরেও সেই রান্না। আমার আব্বা চুরি করার মতো মানুষ না, ধমক দিয়া কাপড় নেওয়ার মতো মানুষ না। আমার আব্বা তো খারাপ না রে ভাই, আমার আব্বা চুরি করে কাপড় নেয় নাই। সবাই বলতেছে এত কথা শোনার দরকার নাই, বলো পাঞ্জাবি লম্বা হইছে কেমনে? সবাই চুপ মেরে আছে। ওমরের ছেলে আব্দুল্লাহর গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ডাক দেখো, আমার আব্বারে আমি চিনি, আমার আব্বারে আমি চিনি, আব্বা কাপড় চুর হইতে পারে না, কত কথার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হইছে কেমনে বলো। আবার উমরের ছেলে ডাক দেয়া কয়, ভাইয়েরা শোনো, কাপড় তোমরা যেমন সবাই এক টুকরা করে পাইছো, আমিও তো প্রাপ্তবয়স্ক একজন যুবক, আমার আব্বা পাইছে এক টুকরা, আমি পাইছি এক টুকরা। বাড়িতে যাওয়ার পরে দেখলাম আমার পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই, ভালো আছে। আমি আব্বাকে বললাম, আব্বা এবছর আবহাওয়ার মতিগতি ভালো না, মনে হয় শীত পড়বে আবার বেশি। আব্বা ও আব্বা, আমার পাঞ্জাবি আর নতুন বানানো লাগবে না, আমার আগের পাঞ্জাবিটা এখনো ভালো আছে। আপনি বেয়াদবি মাফ করবেন, আপনি আমার টুকরা কাপড়টা সহ নিয়া 2 টুকরা জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান, যেন শীতের ভিতরে আরাম পান। ভাইয়ারা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার দেওয়া কাপড় দেওয়ার কারণে পাঞ্জাবি আমার আব্বার লম্বা হয়েছে। ইসলাম, আমরা সেই মুসলমান। হযরত ওমর
শুরু করেন না। মুরব্বীরা ডাক দিয়া কয় ওমর খুতবা পড়েন। ওমর বললেন না, আমি খুতবা পড়ব না। যে যুবকটা আমাকে প্রশ্ন করলো তারে আমার সামনে এনে দাও। সবাই মনে করেছে ওমর বোধহয় খুব রাগ করেছে, প্রতিশোধ পরায়ণ হয়ে গেছে, বোধহয় আঘাত করবে। ওমর বললেন তাকে আসতে বলো। যুবক আবার তরবারি খাপের ভিতরে ঢুকাইয়া মসজিদের পেছন থেকে সামনের দিকে আসতেছেন। ওমরের কাছাকাছি যখন চলে আসলেন, ওমর আস্তে করে মিম্বার থেকে নাইমা হাত দুইটা বাড়াই দিলেন। যুবক লাফ দিয়ে ওমরের বুকে পড়ে যায়। যুবক কাঁদে, ওমর কাঁদে। যুবকের চোখের পানি দিয়া ওমরের বুক ভিজে যায়, ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। যুবককে জড়াইয়া ধরছে, অনেকক্ষণ কান্নাকাটি হলো। ওমর আস্তে করে যুবককে ছেড়ে দিলেন, আবার মিম্বারে উঠলেন। তিনি আবার বললেন, শোনো 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 মুসলমান, ও মসজিদে নববীর মুসলমান, শুনো, নবীর সাহাবারা শুনো, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে ওই আসমানের নিচে এই রকম যুবক বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের উপরে আঘাত করবে দূরের কথা, ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস থাকবে না। আজকে এই যুবকের বড়ই অভাব। সেই যুবক কয় যে অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়ে ওই সাইদের মতো। আবু সাইদ যেমন করে পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, মুগ্ধ যেমন করে লুটিয়ে পড়েছিল রাজপথে, যেখানে অন্যায় আসবে সেইখানে আবু সাইদের মতো জীবন দেওয়ার মতো যুবক যেদিন তৈরি হয়ে যাবে, আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। এই যুবকের বড় দরকার। তোমরা যারা যুবক, এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। মানুষ জরুরটা মরে, ঠাডা ফইরা মরে, ফেডো শুকইয়া মরে, বীর পুরুষের মতো পুলিশের সামনে সিনা টান টান করে আবু সাইদের মতো জীবন দিতে পারে, সেই যুবকের বড় অভাব। ঠিক কিনা বলে? এটা জীবন তো একটাই, জীবন তো একটাই। সুতরাং এই জীবনটা আল্লাহ রাহে বিলিয়ে দাও। আল্লাহ যখন কবুল করবে করবে, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়া হবে। আজকে 33 বছর আমি মাহফিল করি। 33 বছর মাহফিলের জীবনে মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। এখন মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটার ওজন কত। আজকের এই মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। একটাটুকু আমরা চলে যাব না। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা সবাই মিলে দোয়া করব। দরকার আছে নাকি নাই? কথা বলা দরকার আছে নাকি নাই? আমাদের অনেক গুনাহ জমা হয়ে গেছে, আজকে আমরা আল্লাহর কাছে মাফ চাইব। দরকার আছে নাকি নাই? আল্লাহর কাছে মাফ চাইব। সবাই আমরা তওবা করব এবং মাফ চাইব। এর আগে